হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা ঘোষ। অনেকদিন পর আজকে তোমাদের সাথে হেলথের টপিক নিয়ে ডিসকাস করব যে কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত এনার্জেটিক থাকা যায়। তো সকাল থেকে রাত পর্যন্ত এনার্জেটিক থাকতে গেলে কিছু ছোট ছোট হ্যাবিট আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমরা যদি কিছু ছোট ছোট হ্যাবিট চেঞ্জ করি আমাদের লাইফে, তাহলেই আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবো। সকাল থেকে রাত পর্যন্ত আমরা দারুণ এনার্জেটিক থাকতে পারবো। কারণ সবাই আমরা চাই এনার্জেটিক থাকতে, যাতে আমরা লাইফে প্রতিটা মুহূর্তকে এনজয় করতে পারি। যেই কাজের মধ্যে থাকি না কেন, আমরা যদি প্রতিটা মুহূর্তে যদি আমরা এনজয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজটা আরও হ্যাপি হয়ে যায়, অর্থাৎ আমরা আমাদের কাজের হ্যাপিনেসটা খুঁজে পাই। তো যে হ্যাবিটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেগুলো তোমরা মন দিয়ে শোনো। আশা করি তোমরা যদি তোমাদের লাইফে এগুলো ইমপ্লিমেন্ট করো, তাহলে অবশ্যই তোমরাও সকাল থেকে রাত পর্যন্ত দারুণ এনার্জেটিক থাকতে পারবে। তো সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ। তোমরা ডেলি 15 থেকে 20 মিনিট এক্সারসাইজ করো। এক্সারসাইজ কমপ্লিট করার পর মেডিটেশন করবে। এবং তোমরা যদি এক্সারসাইজের ভিডিও দেখতে চাও, তাহলে আমার ইউটিউবে গিয়ে তোমরা দেখতে পারো। তো সেখানে আমার এক্সারসাইজের ভিডিও রয়েছে। তো এক্সারসাইজ করার পর তোমরা মেডিটেশন করবে 5 থেকে 10 মিনিট। খুব মন দিয়ে মেডিটেশনটা করবে। এবং তোমরা যদি কীভাবে মেডিটেশন করতে হয় সেটাও তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। তো সেটা যদি তোমরা করো, তাহলে তোমরা তোমাদের শরীর এবং মন দুটোকেই কিন্তু ভালো রাখতে পারবে। এক্সারসাইজ এবং মেডিটেশন করার পর পালা আসে আমাদের ব্রেকফাস্টের। এবং ব্রেকফাস্টে আমাদেরকে এমন ধরনের খাবার খেতে হবে যে খাবার খেয়ে আমরা আমাদের সেলকে ভালো রাখতে পারি। অর্থাৎ আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে ভাত খাচ্ছি, না রুটি খাচ্ছি, বা সিঙ্গাড়া দিচ্ছি শরীরকে, চপ দিচ্ছি, না ঘুগনি দিচ্ছি, শরীর কিন্তু এটা বোঝে না। শরীর বোঝে যে শরীরের প্রয়োজনীয় যে খাবারগুলো, অর্থাৎ সঠিক কার্বোহাইড্রেট, প্রোটিন, গুড ফ্যাট, ভিটামিন, মিনারেলস, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এগুলো শরীরকে সঠিকভাবে আমরা দিতে পারলাম কিনা, সে কিন্তু সেটা দেখে। তো যদি আমরা আমাদের সকালবেলার ব্রেকফাস্টে সঠিক খাবার শরীরকে দিতে পারি, তাহলে অবভিয়াসলি শরীর তার প্রয়োজনীয় খাবারটা পেয়ে গেল, সেও হ্যাপি হয়ে গেল। এবং সে যখনই হ্যাপি হয়ে গেল, তখন স্বাভাবিকভাবে আমাদের শরীর হ্যাপি হয়ে যাওয়া মানেই আমরা সারাদিন এনার্জেটিক থাকতে পারবো। তো সকালবেলা আমাদেরকে হেলদি ব্রেকফাস্ট ইনটেক করতে হবে। তারপর আমাদের যে স্ন্যাক্স আমরা খাবো, সেটা কিন্তু আমাদের হেলদি স্ন্যাক্স খেতে হবে। অর্থাৎ হয় ফল, না হলে মুগ বা ছোলা ভেজানো, বা ছোলা ভাজা, অথবা আমরা মাখানা খেতে পারি, ড্রাই ফ্রুটস খেতে পারি, বা আমরা ভুট্টা খেতে পারি, যেটা বালিতে ভাজা, সেটা কিন্তু বাটারে বা অয়েলে ভাজা নয়। তো এটা আমরা যদি খাই, তাহলে আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো। এবং তারপর দুপুরে যখন লাঞ্চ করব, সেই লাঞ্চ টাইমে কিন্তু আমাদেরকে কার্বোহাইড্রেটসের পরিমাণ কম রেখে প্রোটিন এবং ফাইবার, এই খাবারের বা ভিটামিন মিনারেলস কী আছে সেটা দেখতে হবে। অর্থাৎ আমরা ভাত বা রুটি যেটাই খাই না কেন, সেটার পরিমাণটাকে আমাদের কমিয়ে দিতে হবে। সেটাকে কম করে আমাদের শাকসবজি, ডালের পরিমাণটা বেশি রাখতে হবে। তার সাথে আমাদের লাস্টে টক দই ইনটেক করতে হবে। এবং যদি আমরা কোনো ননভেজ আইটেম খাচ্ছি, অর্থাৎ মাছ, ডিম, মাংস, সেটাকে কিন্তু আমাদের কম তেল মশলায় রান্না করে খেতে হবে। তাহলে কিন্তু আমরা আমাদের দুপুরের যে লাঞ্চ, সেটা আমরা শরীরকে হেলদি লাঞ্চ দিতে পারছি। তাহলে অবভিয়াসলি আমাদের শরীর ভালো থাকবে। এরপর স্ন্যাক্সের কথা তো আমি বলেই দিলাম যে কী কী স্ন্যাক্স তোমরা ইনটেক করতে পারো, হেলদি স্ন্যাক্স। এরপর ডিনারে আসি। ডিনারে যদি রাতে তোমরা রুটি খাও, তো রুটির সাথে সবজি অথবা ডাল, বা সবজি ডাল দুটোই থাকতে পারে। তো সেটা যদি তোমরা খাও, তাহলে শরীরকে ভালো রাখতে পারবে, অর্থাৎ এনার্জেটিক রাখতে পারবে। আর সারাদিনে যে জল খাওয়ার হ্যাবিটটাও কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ কিছু কিছু মানুষ থাকে যে খাবার খেতে খেতে জল খায়, তাহলে কিন্তু আমরা আমাদের শরীরকে ভালো রাখতে পারবো না, আমাদের ডাইজেশনের সমস্যা আসতে পারে। সেই কারণে খাবার খেতে খেতে আমরা জল খাবো না, আমাদের হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আমরা যখন হার্ড কোনো খাবার খাবো বা কোনো হেভি খাবার খাবো, তার মিনিমাম 45 মিনিট পর আমাদেরকে কিন্তু জল খেতে হবে। তার আগে কিন্তু আমরা জল খেতে পারবো না। তো তাহলে আমরা আমাদের
শরীরকে ভালো রাখতে পারি, এনার্জেটিক রাখতে পারি। এবং তার সাথে সাথে ঘুমটাও আমাদের খুব দরকার। রাতে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের প্রয়োজন। তো রাতে 10টা বা 11টার মধ্যে আমাদের ঘুমিয়ে যাওয়া উচিত এবং রাতের বেলা ফোন না ইউজ করা উচিত, কারণ ফোনের রে আমাদের শরীরের জন্য ভালো নয়। তো সেটা আমাদের ঘুমে ডিস্টার্ব করতে পারে। তো সেই কারণে রাতে আমাদের ফোন ইউজ না করে একটু হালকা মেডিটেশন করে আমরা রাতে 11টার মধ্যে ঘুমিয়ে যেতে পারি, যাতে আমরা সকাল 6টার মধ্যে উঠতে পারি। তাহলে আমাদের শরীরটা খুব ভালো থাকবে, দারুণ এনার্জেটিক থাকবে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেই কাজের মধ্যে থাকি না কেন, আমরা কিন্তু আমাদের লাইফটাকে এনজয় করতে পারবো বা আমাদের কাজটাকে এনজয় করতে পারবো। তো যারা হাউসওয়াইফ রয়েছে তাদেরকেও সারাদিনে অনেক কাজ সামলাতে হয়। তো তোমরাও তোমাদের খাওয়ার টাইম মেনটেন করো, হেলদি খাবার খাও, বা যে টপিকগুলো বললাম সেগুলো খেয়াল রেখো। এবং যারা যে অফিসিয়াল কাজকর্ম করেন তাদেরকেও বসে বসে কাজ করতে হয়, অনেক সময় খাওয়ার টাইমই পান না। তো এমন কিছু খাবার রাখুন যেটা আপনি কাজ করতে করতে খেতে পারবেন। তো সেরকম আপনি খাবার রাখতে পারেন আপনার কাছে। এবং যারা বিজনেসম্যান রয়েছেন তাদেরও তাই, আপনারাও সঠিক টাইমে খাবার খেতে পারেন না। তো এমন কিছু খাবার রাখুন যে খাবারগুলো আমি বললাম তার মধ্যে অনেক খাবার কাছে ক্যারি করা যায়। তো সেইগুলো যদি আপনারা খেতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের শরীরকে ভালো রাখতে পারবেন, এনার্জেটিক রাখতে পারবেন এবং লাইফের প্রতিটা মুহূর্তকে এনজয় করতে পারবেন। আপনারাও তো চান যে আপনাদের লাইফটা এনার্জেটিক থাকুক, খুব ভালো থাকুক। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইফটাকে এনজয় করুন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে নেক্সট আমি আরও অনেক রকম ভিডিও আনার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকুন।